কোথা থেকে অ্যাটেস্টেশন করতে কত সময় লাগবে সেটা নিয়ে একটু কথা বলে রাখি। 10:30টায় বের হয়ে যেতে পারেন, তাহলে সাথে সাথে ফরেন মিনিস্ট্রিতে গিয়ে ওই দিনই আপনি ওই সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করে নিতে পারবেন। ফরেন আমাদের মেন কাজ হচ্ছে বাংলাদেশের কাজগুলো শেষ করে ফেলা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো যে সার্টিফিকেট কোথায় থেকে অ্যাটেস্টেশন করতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে। আমরা যারা ইন্ডিয়াতে ফাইল সাবমিট করি তাদের জন্য কোথায় থেকে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করাইতে হবে। সাপোজ ধরেন আপনি স্টাডি করতে যাবেন, সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। আপনি ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন, ওয়ার্ক ভিসায় ফাইল সাবমিট করবেন, সেজন্য আপনার সার্টিফিকেট এক এডিশনাল ডকুমেন্ট হিসাবে ভালো একটা গুরুত্ব বহন করবে এডিশনাল ডকুমেন্ট হিসাবে। সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট জমা দিতেই পারেন। সেজন্য আপনাকে সার্টিফিকেটগুলোকে অবশ্যই অ্যাটেস্টেশন করাইতে হবে। অ্যাটেস্টেশন আপনি কোথায় থেকে করাবেন, চলুন শুরু করা যাক। এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট আপনাকে অ্যাটেস্টেশন করাইতে হবে যে বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেই বোর্ডে অ্যাটেস্টেশন করাইতে হবে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট। কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ডে গিয়ে অ্যাটেস্টেশন করাইতে হবে, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডে গিয়ে অ্যাটেস্টেশন করাইতে হবে। যদি ঢাকা বোর্ড বা কুমিল্লা বোর্ড কোথায় আছে সেটা যদি না জানেন, গুগলে সার্চ দিলেই বের হয়ে যাবে। আর ঢাকা বোর্ডটা হচ্ছে বকশীবাজারে। যদি মাদ্রাসা বোর্ড হয় মাদ্রাসা বোর্ড থেকে অ্যাটেস্টেশন করাইতে হবে। এগুলো বোর্ডের একটা কাজ। তারপরে যাদের ইউনিভার্সিটির সার্টিফিকেট রয়েছে অনার্স বা মাস্টার্সের, সেগুলো ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করতে হবে। ঠিক আছে, শুরুতেই এসএসসিগুলো কিন্তু অ্যাটেস্টেশন করা শেষ হয় না, জাস্ট একটা জায়গা থেকে অ্যাটেস্টেশন করানোর কথা বললাম, বোর্ডের কথা। তারপরেই আমি ইউনিভার্সিটির কথাগুলো বলছি, তাহলে ধাপে ধাপে হবে আর কি, একসাথেই কাজগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির সার্টিফিকেট অ্যাটেস্টেশন করিয়ে নিলেন। তারপরে হচ্ছে এই এসএসসি এইচএসসি এবং ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো নিয়ে যাইতে হবে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, সেটা হচ্ছে সচিবালয় পল্টনে। সচিবালয়তে গেলে আপনি এডুকেশন মিনিস্ট্রি পেয়ে যাবেন, সেখান থেকে সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করাতে হবে। এডুকেশন মিনিস্ট্রির পরে আপনাকে সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করাইতে হবে। সচিবালয়ের পাশেই অপোজিটে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এখানে খুব সুন্দর মতো দেওয়াই আছে যে এদিকে কনসুলার অফিস, এই কনসুলার অফিসে গিয়ে সার্টিফিকেট বা যাবতীয় জিনিসপত্র আপনারা অ্যাটেস্টেশন করাইতে পারবেন। ঠিক আছে, সো এই পর্যন্ত তিনটা জিনিস বলছি। বোর্ড অথবা যে ইউনিভার্সিটি থেকে এক্সাম দিয়েছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনারা অ্যাটেস্টেশন করে নিলেন, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি। ঠিক আছে, এই সার্টিফিকেটগুলো তিনটা জায়গা থেকে অ্যাটেস্টেশন করাইতে হবে, বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি আর হচ্ছে ফরেন মিনিস্ট্রি। ইউনিভার্সিটির জন্য হবে ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করাবেন, এডুকেশন মিনিস্ট্রি, তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এই তিনটা জায়গা থেকে আপনাকে অ্যাটেস্টেশন করাইতে হবে। এটা হলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের অ্যাটেস্টেশন এখানেই শেষ। তারপর যাদের এম্বাসি হচ্ছে বাংলাদেশে না, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান নিউ দিল্লিতে ফাইল সাবমিট করবেন। যতটুক আমি পর্তুগালের জন্য বলতেছি, সেটা বাংলাদেশ এম্বাসি যেটা নিউ দিল্লিতে অবস্থিত, চাণক্যপুরী, সেখানে গিয়ে অ্যাটেস্টেশন করতে হবে। আমি তো নাম বলে দিচ্ছি, বাংলাদেশ এম্বাসি কোথায়, চাণক্যপুরী, সেটা আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। জাস্ট বাংলাদেশ এম্বাসি ইন নিউ দিল্লি দিলে আপনাকে একদম ম্যাপ সহ দেখিয়ে দিবে। এটা যে কেউ দেখাইলে চলে যেতে পারবেন। সবাই আমরা বাংলাদেশিরা নিউ দিল্লি থেকে পাহাড়গঞ্জে থাকি। পাহাড়গঞ্জের মেন বাজার বা আরাকাসান রোড অথবা মুলতানি ধান্দা, আরাকাসান রোড বা পাহাড়গঞ্জের মেন বাজার, এখানে আমরা থাকি। এখান থেকে ভাড়া পড়বে হচ্ছে 150 থেকে 170-200 রুপির মধ্যে চাণক্যপুরী বাংলাদেশ এম্বাসিতে যেতে গেলে। আর কোথা থেকে করা লাগবে সেটা হচ্ছে যে ইটস ডিপেন্ডস অন দ্য চেকলিস্ট। আপনি যেই দেশে যাবেন সেই দেশের চেকলিস্টের মধ্যে স্পষ্টভাবে বলা থাকবে, যদি প্রয়োজন পড়ে তাহলে হইতে পারে। বড়জোর কতটুকু হবে, বড়জোর হবে আপনি যে দেশের এম্বাসির জন্য ফাইল সাবমিট করবেন, যেমন পর্তুগালের জন্য আপনি ফাইল সাবমিট করছেন, তাহলে সেটা হইতে পারে পর্তুগাল এম্বাসি থেকে করা লাগতে পারে। ওটা বলা থাকবে চেকলিস্টের মধ্যে যে আপনার এটা করতে হবে কিনা, এটা বলাই থাকবে। যেটা স্পেসিফিকভাবে করতে হবে, যে স্পেসিফিক কিছু আছে সেটা ওই চেকলিস্টের মধ্যে বলা থাকবেই। মোস্ট প্রবাবলি যাদের এম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে, বাংলাদেশ এম্বাসি থেকে করা লাগে। ঠিক আছে, আর সেটা হচ্ছে আপনাদের চেকলিস্টে দেওয়াই থাকবে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আপনি আপনার বাংলাদেশের পার্টগুলো শেষ করে ফেলবেন। ঠিক আছে, আপনাদের সময় অনুযায়ী আপনারা কখন সাবমিট করবেন তার আগে আগে দিয়ে এই কাজগুলো শেষ করে ফেলবেন। এডিশনালি আর কিছু তথ্য দিয়ে রাখি, কোথা থেকে অ্যাটেস্টেশন করতে কত সময় লাগবে সেটা নিয়ে একটু কথা বলে রাখি। বোর্ড সময় নেবে, ঢাকা বোর্ড সময় নেয় 1 সপ্তাহ, অন্যান্য বোর্ডের কথা আমি জানি না।
তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতে লম্বা সিরিয়াল ধরা লাগে, সকালবেলা চলে গেলে সিরিয়াল কম পাবেন, তাড়াতাড়ি পেয়ে যাবেন, সাথে সাথেই দিয়ে দেয়। তারপরের দিনে আপনাকে ফরেন মিনিস্ট্রিতে যেতে হবে, ফরেন মিনিস্ট্রিও সাথে সাথে দিয়ে দেয়। টিপস দিয়ে রাখি, যদি আপনি এডুকেশন মিনিস্ট্রিতে একদম সকালবেলা চলে যান 9:30-র মধ্যে, আপনি যদি সিরিয়াল আগে সিরিয়াল থাকলে আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে সাইন করে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন। 10টার মধ্যে যদি বের হয়ে যেতে পারেন এডুকেশন মিনিস্ট্রি, বা 10:30টায় বের হয়ে যেতে পারেন, তাহলে সাথে সাথে ফরেন মিনিস্ট্রিতে গিয়ে ওই দিনই আপনি ওই সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করে নিতে পারবেন ফরেন মিনিস্ট্রি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং ফ্রম পর্তুগাল।